মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার করবে আপনার মুর্শিদে। কারণ কি? মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। মুর্শিদ আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। মুর্শিদে করলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে মখরুমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ তাজিম কর, মুর্শিদের পাই। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। পেরে জাহান নিষেধ করে, খায়ও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশিক তুমি ধনী হইলা মুর্শিদেরই ধন পায়া। হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইক বলো তাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। খুব মনোযোগ। আমাদের আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর, পীরের খাতে খাদ্যে মনা। পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। রূহ জগৎ আপন দেশ, দেহ জগৎ বিদেশ। আমরা বর্তমানে আছি বিদেশে। চম্পকনগর থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছে। আরব দেশটা বিদেশ, চম্পকনগর স্বদেশ, আপন দেশ। যে গ্রামে জন্ম নিয়েছেন এটা আপন দেশ। 5 বছরের কন্ট্রাক্টে যখন আপনি গিয়েছেন, যাওয়ার সময় একা গেছেন। আরব দেশে যাওয়ার পরে অনেক বন্ধু বান্ধব পেয়েছেন। বন্ধু মহলে আনন্দ উল্লাস করে 5টি বছর কাটিয়ে আবার যখন স্বদেশে আসবেন, একাই আসবেন। ঠিক কিনা বলেন? গিয়েছেন একা, আসবেন একা। এই পৃথিবীতে এসে যেদিন এসেছেন একাই আসছেন। আসিয়া অনেক বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদর অনেক পেয়েছেন। তাদের মাধ্যমে আপনারা আনন্দ উল্লাসের মাধ্যমে দিন যাপন করছেন। হঠাৎ করে একদিন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
কারো বিশার বয়স 40, 50, 60, 70, 80, 90, 100, 150, কিন্তু বর্তমানে 60-65-র উপরে মেয়াদ নাই। আজকে মরলে কালকে কবর। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া জীবনে কত গোসল দিয়েছেন, গরমকালে ঠান্ডা পানি, শীতকালে গরম পানি, দেখের শান্তির জন্য। জীবনের শেষ গোসল দিবে বড়ি পাতার গরম জলে, গরম পানি দিয়ে। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া গোসল চলবে। ছেলে কেঁদে কেঁদে বলবে, মা, আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করিয়ে বাজার নিতেন, কত কিছু খাওয়াতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? মা দুঃখিনী কাঁদতে থাকবে, ঝর্ণার মতো পানি ঝরতে থাকবে। ছেলে বলবে, আমি কাঁদতে বলি নাই, জানতে চেয়েছি আব্বু কি করেন। মা বলবে, এমন একটা দেশে যেতে তোমার আব্বু গোসল করতেছে, যেই দেশে গেলে কেউ ফিরে, যে দেশে গেলে কেউ ফিরে আসে না। এটা হচ্ছে কবর দেশ। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি থেকে মানুষ ফিরে আসে, কিন্তু বাড়ির পাশে কবরস্থান, কেউ ফিরে আজ পর্যন্ত আসে নাই। মরবার আগে একবার মরেন, মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, যেই জীবনের কোনো শেষ, যেই জীবনের শেষ নাই। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরেন। মরবেন কিভাবে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরকে সুদূর নামে একটা কিতাব লিখেছে। কিতাবটা মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद के। ताई अल्लाह बोलें बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वाब्तगू इलैहिल वसीला व कूनु मास सादिकीन, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा व कूनु मास सादिकीन, इन्ना रहमतुल्लाहि करीबुम मिनल मुहसिनीन। जरकुन सुबहानाल्लाह। আমি ঘন্টার কথা মিনিটে বলবো, বেশিক্ষণ কষ্ট দেব না, রাত অনেক হয়ে গেছে। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। মরবার আগে একবার মরেন, যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চান। মরবার আগে যদি একবার মরতে হয়, তাহলে প্রেম করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? প্রেম করতে হবে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। আল্লাহ মানুষ বানাইছেন বড় আশা করে, মারামারি কাটাকাটি ফিটাফিটির জন্য না, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য না, মানুষ মানুষকে অপদস্থ অপমান করার জন্য না, মানুষ মানুষকে ঠকানোর জন্য না, মানুষ মানুষকে মার্ডার করার জন্য না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমার সাথে প্রেম করবে কেমনে? আমি তো নিরাকার, আমারে কেউ দেখবে না, না দেখে শিকার কিভাবে করবে? আল্লাহকে প্রেমা সম্পদ হিসাবে প্রেম করার জন্য পাঠিয়েছে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, তো পাবে কোথায়? ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। জীবনের গুনাহ কি? কার হইলে? জোরে কোন, কার হইলে? নবীর হইলে জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আমি ক্ষমাশীল, মেহেরবান ও দয়াবান হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর হতে চাই কি চাই না?
দু হাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমি ভাবতেছি আপনাদের মন চলে গেছে ঘুমের ঘরে, আমি ভাবতেছি আপনাদের মন চলে গেছে তাবারকের ভিতরে। তাবারক আসেনিও জি? তো তাবারক তো বেঁচে থাকলে খাইতে পারবেন, মরে গেলে কি আর সম্ভব হবে না। অনন্তকালের জীবনে যেখানে অনন্তকাল পাবেন, ওখানে হাট বাজার আছে, আপনারা বেচা কিনা করতে যেতে পারবেন, ওখানে ভালো ভালো খাবার পাবেন। অনন্তকালের জীবনে যাইবার আগে, মরবার আগে একবার মরেন। মরতে হলে প্রেম করতে হবে। প্রেম করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে। আর নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে কার সাথে? কথা বলেন, কার সাথে? নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। খুব মনোযোগ। আল্লাহ নবী না, নবী আল্লাহ না। ওলি নবী না, নবী ওলি না। কিন্তু ওলি হইতে নবী দূরে না, নবী হইতে আল্লাহ দূরে না। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আপনি আল্লাহর ওলির সাথে প্রেম করবেন, প্রেমটা হবে আল্লাহর সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরকে সুদূর কিতাবে উল্লেখ করেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন জোহরের নামাজের সময় কি করবেন? ইন্তেকাল করবেন। টাকা 1 টাকা দিলেন, 1 দিরহাম দিলেন। টাকাটা রাখেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে মুরিদ টাকা দিয়ে চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে কবর করলেন, কাফনের কাপড় রেডি করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ তো বলে গিয়েছেন আজকে জোহরের টাইমে আসবেন, তিনি মারা যাবেন। তিনি যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাফনের কাপড় পরাবো কারে? টেনশনে আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ আসছেন, আসিয়া কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান যাইয়া দেখে দেখোটা পরে আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল মরসিনি, কথা বলেন মরসিনি। মরণের পরে ওনাকে গোসল দিলেন, গোসলের পরে কাফন দিলেন, কাফনের পরে জানাজা দিলেন, জানাজার পরে কবরে দাফন করলেন। কবরে দাফন কাজ কমপ্লিট করে কবর থেকে যারা নামছেন তারা চলে আসবেন। পীর সাহেব নামছেন, উনিও চলে আসবেন। উনি পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বানটা খুলছেন। খোলার পরে দেখতেছেন 2 চোখ দিয়ে মুরিদে পীরের দিকে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কাফনের কাপড় নিয়া মুরিদ কবরে বসিয়া কয়, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। সুবহানাল্লাহ। কি বলছে? কার প্রেমিক? তিনি আল্লাহর প্রেমিক। প্রেমিকের কি নাই? প্রেমিকের কি নাই? তিনি মরছিলেন কিনা? মরার পরও জিন্দা। মরার পরে কি? জিন্দা। মরার পরে জিন্দা। এখানে আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হবে নবীর সাথে, নবীর সাথে করলে প্রেমটা হবে আল্লাহর সাথে। অনন্তকালের জীবনে অমর হয়ে যাবেন। 1 কোটি বছর যদি কবরে থাকেন, যেমন আছেন তেমন থাকবেন, একটা পশমও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? বর্তমানে কিন্তু বেজাল চলতেছে, কেউ ওলির পক্ষে, কেউ বিপক্ষে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, আগেই বলছি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে।
নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ হবে না। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত কোনটা? জোরে বলেন। কয় রাকাত নামাজ? কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজের নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাতিল কাবাতে শাবাত আল্লাহু আকবার। তাকরিমা বানছেন কয় রাকাতের? বাইন্দায় কি সাজদা যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। কোন সূরাটা আগে পড়বেন? জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করতেছেন, অথচ আপনি বোঝেন না। মসজিদের ভিতরে খামাইয়া স্মরণ করছেন, বাকিরে বাইরে গিয়ে কোন শিরিক বেদাত। আপনি মসজিদের ভিতরে বলছেন এক মুখে, বাকি রেখে বলছেন আরেক মুখে, আপনি হয়ে গেছেন মুনাফিক। 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিবে, নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফের পাবে, নিচের স্থানটা মুনাফিকে পাবে। মুনাফিকে খেয়ে খেয়ে পায়খানা করবে, কাফেরে খেয়ে খেয়ে পায়খানা করবে, মুনাফিকে কাফেরের পায়খানা খাবে। নাউজুবিল্লাহ বলে। যারা 2 মুখে কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক। মুনাফিক হয়ে মরবেন না, মুনাফিক হয়ে মরলে কাফেরের পায়খানা খাবেন। এখন প্রথম সূরা পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? জোরে বলেন। আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত আপনি আল্লাহর কাছে আরজি রাখছেন। এখন আল্লাহ আপনাকে বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, আমাকে অনন্ত অসীম অতি দয়াবান প্রভু স্বীকার করেছো, আমাকে রাব্বুল আলামিন বলেছো, আমার কাছে সাহায্য চাও বলেছো, আমার ইবাদত করো বলেছো। এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পথ? যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, এটা আমেরিকা যাওয়ার পথ না, এটা সিঙ্গাপুর যাওয়ার পথ না, এটা ভারত যাওয়ার পথ না। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে, যেই পথের জন্য আল্লাহর কাছে আরজি রেখেছেন, এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। এখানে সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করেছেন। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এটা পাইছেন কই? পৃথিবীর কোন ভার্সিটি, কোন মাদ্রাসা? পৃথিবীর কোন ভার্সিটি মাদ্রাসা আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিয়েছেন। আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিয়েছেন 53 বছর বয়সের ঊর্ধ্বে মেরাজে। মেরাজে নিয়েছেন 53 বছর বয়সের ঊর্ধ্বে। নবীজি পৃথিবীতে এসেছেন 40 বছর বয়সে, শরীয়তের দলিল নবুয়াত প্রাপ্ত। হাকিকতে নবী সমস্ত সৃষ্টির আগেই নবী, কিন্তু 40 বছরে শরীয়তের দলিল নবুয়াত প্রকাশ করার পরে 40 বছরের ভিতরে কোনো নামাজ ছিল না। খুব মনোযোগ। 40 বছরের ভিতরে নামাজ ছিল না। তাইলে এরা যে নামাজ পড়ে না, এরা কি দোজখে যাবে না জান্নাতে যাবে? যদি বলেন যে নামাজ বেহেশতের চাবি, তাইলে আল্লাহ কি তাদের কাছে নামাজ পাঠিয়ে না পাঠিয়ে ভুল করছে? নাউজুবিল্লাহ। নবীজি 53 বছর বয়সে মেরাজে গিয়েছেন, 40-এর পরে 13, 13 আর 10 40 হলো 53। এই 53 বছরের ভিতরে নামাজ ছিল না। এরা কই যাবে? এরা কি বেহেশতে যাবে না দোজখে যাবে? যদি বলেন নামাজ বেহেশতের চাবি, এদের নামাজ দরকার, তাহলে আল্লাহ কি এদের কাছে নামাজ না পাঠিয়ে ভুল করছে? নাউজুবিল্লাহ বলেন। তো নবীজি দুনিয়াতে 53 বছরের বয়সের ঊর্ধ্বে মেরাজে গিয়েছেন।
মেরাজ থেকে মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন কাবা কাউসাইন আও আদনা, আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে আল্লাহর পাশে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। বসাইয়া কো বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন, কি আনছেন? নবীকে আমি খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছেন নবীকে। নবী বলেন শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষণ করলে চলবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা সত্যবাদী হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনরা কারা? নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণকে নামাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে স্মরণ করেছেন, নামাজের ভিতরে সালাম দিয়েছেন। এরপরে আপনারা বলতেছেন ওলিদের কাছে যাইও না, শিরিক। ওলিদের কাছে যাইও না, বেদাত। তাইলে এক মুখে বলছেন একটা, আরেক মুখে বলতেছেন আরেকটা। আপনি মুনাফিক হয়ে মরবেন। মুনাফিক হয়ে মরলে যা কাফেরের পায়খানা হবেন। আল্লাহ যেন মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। খুব মনোযোগ। আজকে মরলে কালকে কবর, সব খবে পর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি কইয়া সোহান? জোরে কোন? হাদে খুদারিয়ার চৌধুরী বাড়ির ছেলে কইবেন, বুয়া বাড়ির কইবেন, খান বাড়ির কইবেন, কি কইবেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে আপনি রাখছেন। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাতে খাত দিয়া নবীজির ভালোবাসা নিয়ে আপনি কবরে যেতে পারেন, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে সারবে। নবীজি নুরানি দুটি হাত মুবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দরিয়া বলবে আল্লাহ রাত্র গভীর পর্যন্ত আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়ছে, মিলাদ পড়ছে, তুমি খুদার গুণগান গেয়েছে আরামের ঘুম হারাম করে। শেষ পর্যন্ত আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে এসেছে। দুনিয়ার ভালোবাসা দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, সারবো না কবরে। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, নবী আল্লাহ না, আল্লাহ নবী না, তো নবী যাকে কোলে নিছে আল্লাহ তাকে কোলে নিছে। তার প্রমাণ 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা মরে কবরে যাবে, নবী কবরে থাকবে, তাকে রিসিভ করবে নুরানি বিছানা, এ কবরে বিছানো হবে। 3.5 খাত কবর আর থাকবে না, 70 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী কবরে ঘুম পাতাবে। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। খুব মনোযোগ। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর আপনি কবরে থাকবেন। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে হুকুম করবে সিঙ্গাপুরে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম কে কতটুক ভালো মন্দ, কে কতটুক ন্যাক করেছে, কে কতটুক বদ করেছে, কে কি নিয়ে এসেছে, তার হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে।
কাশ্মীরিক তরলতা, পাহাড় পর্বত, সাগর, নদী, পৃথিবীতে কিছুই থাকবে না, তামাম পৃথিবী হবে তামার মাঠ। যেরকম সুবহানাল্লাহ। মানুষ সব ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার আল্লাহ হুকুম করবে সিঙ্গাপুর দাও, আবার দিবে, সবাই জিন্দা হবে। হাদে হুদারিয়া থেকে, চম্পকনগর থেকে, শাড়ির ভাড়া থেকে, মিলন বাজার থেকে, সারা আনাস কানা সারা পৃথিবীর কোনা কোনা থেকে যতগুলি কবরস্থানে মানুষ দাফন হয়েছে, প্রত্যেকটা কবর থেকে মানুষ উঠতে থাকবে, ধরতে থাকবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থা, কারো পরনে কোনো কাপড় থাকবে না, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে আছে নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহুকালে আল্লাহ মাপ দিছে না, পরকালেও মাপ দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। এখন হাকিমুল হাকিম আল্লাহ, সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনার উপরে কোনো হাকিম নাই। উনি দুনিয়াতে মাপ দেয় নাই, হাসরে দিবে না, জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেখানে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। নবীজির কোঠে দাঁড়াবেন, নবীজি শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, আল্লাহ যাদেরকে মাপ দেয় নাই, নবীজি হাতে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতি দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তাই নবীজির ভালোবাসা চাই। এখন আল্লাহর অলিগণ কি করবে? শাহসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াত রদ্দার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণী লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে সেই পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। আপনি মুসিবতে পড়েন, আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো, বেশিক্ষণ কষ্ট দেব না। বিপদে পড়েন, ডাকবেন কারে? জোরে বলেন, জোরে বলেন। মুসিবতে পড়ে ডাকবেন আল্লাহরে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। বিপদে পড়ে ডাকবেন আল্লাহরে, উদ্ধার করবে আপনার পীরে। এক শ্রেণীর মুসলমান বলতেছে ওলি আল্লাহ কি করবে, পীর মুর্শিদ কি করবে? কিছুই করার ক্ষমতা নাই। যা করে কে করবে? জোরে কোন কে করবে? আল্লাহ করবে। এই ধরনের কথাবার্তা যারা বলতেছেন, মাজারে যাওয়া শিরিক বেদাত বলতেছেন, তাদের বড় হুজুর, হুজুরের নাম হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মত মানেন। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজানবী, কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। উনি ভারতের থানাবুন থেকে, ভারত থেকে আরব সাগর কয় মাইল? ভারত থেকে আরব দেশ ধরেন 4000, 5000, 6000 মাইল, একটা অনুমান বলতেছি। ভারত থেকে আরব সাগর 4 থেকে 5000 মাইল দূরের রাস্তা। ভারত থেকে হাঁটতে হাঁটতে আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ, ওই যুগে যানবাহন ছিল না, পায়ে খেটে খেটে যেত, আরব সাগরে চলে গেছেন। আরব সাগরের পার গেছেন, যাই একটা জাহাজের মধ্যে উঠছেন, জাহাজ দিয়ে সাগরটা পার হবে। এখন তো প্লেনে যা, ওই সময় প্লেন ছিল না। সাগরের মাঝামাঝি জাহাজটা চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আপনারা বুঝদুরা দেখছেন, আমরাও বুঝদুরা দেখছি। তুফান, তুফান উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, সাথে বৃষ্টি আসছে, বাড়িঘর কিছু নষ্ট হয়েছে, গাছ গাছলা কিছু ভাঙছে, ডাল ডোল ভাঙা জমিনে পড়ছে। এটা এখন আর তুফান নাই, এখন কি? ঘূর্ণিঝড়, হারিকেন, আমপান, চিত্রান, মুখা। কয়দিন আগে এসে গেছে না, কি তার নাম এটার? দানা, দানা নাম আসছে কি? দানা। ঘূর্ণিঝড়। আরব সাগর তো মহাসাগর, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, সাগরের মধ্যে প্রবল ঢেউ, দেওয়া জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে।
জাহাজটা ডুবু ডুবু বাপ, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, খুব মনোযোগ দেন। বিপদে পড়ে আপনি আল্লাহকে ডাকেন, উদ্ধার করবে আপনার পীরে, আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা মাজার পীর অলি বিশ্বাস করে না তাদের দলিলের মধ্যে এটা উল্লেখ করছে। উনি বিপদে পড়ে গেলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলেন। এই দিক দিয়ে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে, বিপদের উপরে বিপদ। এখন ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার বলতেছে, হুজুর যদি মক্কা যেতে চান, হজ করে দেশে ফিরতে চান, তাইলে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, কথা বলেন, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। কথা মনোযোগ, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। আল্লাহকে ডাকুন। সবাই বসে বসে ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলুন, কাকে ডাকতেছে? এখন মুসিবতের গাড়ে যারে ডাকতেছে তেই তো আসবে না, অন্য আসবে? জি, মাহফিলের দক্ষিণ দিক থেকে আইসে একজন লোক, আমি আব্দুর রহমান রেজবিকে ডাক দিছে, হুজুর আপনি আসেন। এখন কি আমি যাব না সভাপতি সাহেব যাবে? কথা বলেন। যাকে ডাক দিছেন তিনি যাবেন। তিনি না গিয়ে যদি সভাপতি সাহেব যান, সঠিক হবে? হবে না। হাজী সাহেব জাহাজে বসে বসে আল্লাহু আল্লাহু ডাকতেছে, হঠাৎ করে দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। নাইমা জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাই দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব কই গেছে? হজ করতে গেছে। কই গেছে? আরব সাগর পার হয়ে গেছে। আরব সাগর পার করে দিয়ে গেছে। আরব সাগর কি করছে? পার করে দিয়ে গেলেন। তিনি কে? হাজী সাহেব হজের কাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে কহরটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মসজিদের সাথে দেখা করতে যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি পালাই রাখছে। কি লুঙ্গি? এক বক্তরে বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। এখন হাজী শেখ মোহাম্মদ বলতেছে, বাজান লুঙ্গিটা আমি দৌত করবো। ঠিক আছে, নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন। বিজা লুঙ্গি। কি লুঙ্গি? বিজা লুঙ্গি থেকে গন্ধ আসতেছে। কি আসতেছে? গন্ধ। কি গন্ধ? ওই যে আরব সাগরের পানি জাহাজের মধ্যে বাড়ি গাইছে, ভিতরে ঢুকছে, হাজী সাহেবের নাকে মুখে পানি ছিটটা পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছে, বিজা লুঙ্গিটার মধ্যে ওই গন্ধ পাইতেছে। শেখ মোহাম্মদ বলতেছে, হুজুর বিষয়টা কিছুই বুঝলাম না। কিছুদিন আগে মক্কা শরীফ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে গেছিলাম। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আমি আপনার লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। ব্যাপারটা কিছুই বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, তুমি আরব সাগরে বিপদে পড়ে গেছো। আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। মইরা গেলে কলঙ্কি হবে। আমি ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি। সুবহানাল্লাহ বলেন। একটা লাভ দিছি, গিয়ে আরব সাগরে নামছি। নাইমা জাহাজটা কাঁধে করে তোমারে মক্কার কিনারে বিরাই দিয়েছি। এই লুঙ্গিটা ওই দিন আমার পরনে ছিল। আরো আসতে বলেন। তাইলে মুসিবতের সময়, বিপদের সময় উনি ডাকছে কারে? আল্লাহরে। উদ্ধার করছে কে? ওনার পীরে। এটা গেল তাদের দলিল। এখন আমাদের সুন্নি জামাতের দলিল কি আসছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আমরা তো পীর মুরিদ বিশ্বাসই করি না। আমরা পীর মসজিদ বিশ্বাসই করি না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে, যদি মুরিদ না হইয়া মারা যান, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। আল্লাহ আপনার প্রতি রাজি কখন হবে? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এখন আপনি মুসিবতে পড়ে গেছেন। হযরত আবুল হাসান এরকানি রাহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? কথা বলেন, কয়জন? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। কয়টা? যাওয়ার পথে কয়, হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন।
হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি উনি চেয়েছেন দোয়া মন্ত্র শিখাইতে, দোয়া মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে, দোয়া মন্ত্র শিখিয়ে দেন। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, তোমরা চলে যাও, বিপদে পড়লে আমাকে স্মরণ করিবে। যেরকম সুবহানাল্লাহ। মরিদ চেয়েছেন দোয়া মন্ত্র, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারে, ফিরে কো দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে চম্পকনগর বাজার পর্যন্ত যাইয়া 7 জনে কইতেছে, হুজুরকে বলছিলাম মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখিয়ে দিতে। দোয়া মন্ত্র শিখাই নাই, না দিয়া বলছে উনাকে স্মরণ করতে। কত দিহি যা করে আল্লাহ করব, উনি করব কি, আমরা স্মরণ করব আল্লাহকে। ফিরে বলছে স্মরণ করতো, ফিরকে ওরা কইতেছে স্মরণ করব আল্লাহকে। চম্পকনগর বাজার থেকে শ্রীপুর অথবা নোয়াগাঁও বাজারে চলে গেছে। যাওয়ার পরে ডাকাইতে বের দিছে, বের দিয়া মালগুলি লুট করে নিয়ে যাইতেছে। 7 জনে কো, আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ নাই, তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এইভাবে আল্লাহকে ডাকতেছে, ডাকাইতে মাল নিতেছে। একজনে কও, মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তাইলে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে। উনি মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদে গিয়া ডাকাইতের কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। একজন মাল বেচতে গেছে, 7 জন মাল ডাকাইতকে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কো, বাবা কান্দো কিরে? কো সবটি মাল ডাকাইতে নিছে। আল্লাহকে ডাকছো না? কো গলা শুকাইছি। তারপর নিয়ে গেছে, বলে জি গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই, হেজে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও আইসা হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি কোথায় গিয়েছিলে? কমাল বেচতে গেছি। কও কি বেচাইছো? বলে জি। তো হেরার সাথে তুমি ছিলানা? কছিলাম। হেরার মাল নিয়ে গেল, তোমার মাল ছেড়ে দিল, বিষয়টা কি? আপনি না কইছেন আপনাকে স্মরণ করতে, তাইলে তুমি করছো? আপনি তো গিয়ে আমারে বাঁচাইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। বন্ধু গভীর মনোযোগ। এখন 7 জনে কইতেছে, তারা যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি আমরা বাঁচাইল না, কারণ কি? ফিরে কো শোনো, ফিরে কো শোনো, গাবি ছাড়া দুধ হয় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, ফুল ছাড়া সুবাস পাওয়া যায় না, দেহ ছাড়া রুহু থাকতে পারে না। খুব মনোযোগ। উকিল ছাড়া হাকিমে কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ তখনই রাজি হবে যখন মুর্শিদের উসিলা নিবে। যখন সুবহান। সাহায্য করবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ, উসিলা হবে ওলি আল্লাহ, উসিলা হবে পীর মুর্শিদ। এই কথাটা রুমি রহমাতুল্লাহি আলাইহি 70টা শক্তিশালী উটের বোঝাই কিতাবে আলেমের আলেম ছিলেন, 5000 হাদিসের হাফেজ ছিলেন। উনি বলতেছেন, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার করবে আপনার মুর্শিদে। কারণ কি? মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। মুর্শিদ আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। মুর্শিদে করলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে মখরুমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পেরে জাহান নিষেধ করে,
খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি দনি হইলা মুর্শিদের দন পায়া। হস্ত তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকে বলো তাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। খুব মনোযোগ। আমাদের আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? গুনাহ খাতা মাফ কর রাই আমর, নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ কর আই আমর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাই আমর, নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ মাফ না দিলে যাবে কই? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, গুনাহ মাফ দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, আপনি বুঝে নেন। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। আদি বাবাকে আল্লাহ সৃষ্টি করেছে, আদি আম্মাকে আল্লাহ সৃষ্টি করেছে। দুইজনকে পৃথিবীতে পাঠাইছে, একজন শরণদ্বীপে আর একজন জিদ্দা। উভয়ের মিলন হবে আরাফাতের মাঠে। খুব মনোযোগ। একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 3 থেকে 3.5 মতান্তরে 360 বৎসর। গুনাহ মাফ দেওয়ার মালিককে। অপরাধ করলে মাফ চাইবেন কার কাছে? মাফ দিবে কে? আদম হাওয়া কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর। ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে কার কাছে কাঁদছে? জোরে কোন। কতদিন কাঁদছে? 3.5 থেকে মতান্তরে 360 বৎসর। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। কানলে পানি আসে চোখ দিয়া, পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। 350 বৎসর পরে ডাকতে কাল্লা, তুমি কই কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দুখাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আরশের অধিপতির নাম মাহমুদ। আরশের অধিপতির নাম মাহমুদ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নাম মাহমুদ, নবীজির একটা নাম মুহাম্মদ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আল্লাহর নাম 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহর নাম 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নাম 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম 4 হরফে আল্লাহ, নবীজির নাম 4 হরফে মুহাম্মদ। মাহমুদের সঙ্গে নাম মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বৎসর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ হইতে মুর্শিদ। কবি নজরুল লিখেছে, গেয়েছে, তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুর্শিদ মুহাম্মদের নাম।
মুর্শিদের নামের দোহাই দিয়ে দোয়া কবুল হয়ে যায়। আমরা মুর্শিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে মরলে কালকে কবর, সব কবে পর, একমাত্র নবী হবে আপন। নবীকে আপন বানাইয়া কবরে যান। ইহকালে বই নাই, কবরে বই নাই, কাসরে বই নাই, মিজানে বই নাই, ফুলচেরাতে বই নাই। তাই আমরা নবীজির ভালোবাসা চাই। বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। নবী তরাহানেওয়ালা, নবী, নবী তরাহানেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বন্ধুরে, নবীজি নিজের আপনজনের জন্য কাঁদে নাই, নিজের জন্য কাঁদে নাই, 24 ঘন্টা শুধু উম্মতের জন্য কাঁদছেন। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, বুধবারে 3 দিন পরে নবীকে রোজা মোবারকে দাফন করলেন। এই 3 দিন তিনি হাটের মধ্যে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মোবারকে দাফন করার পরে দেখতেছে তিনি কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো কাঁদতেছে। যাকে পাওয়া যাবে মিজানের ঘাটে, যাকে পাওয়া যাবে কবরে, যাকে পাওয়া যাবে ফুলচেরাতের ফুলের ঘাটে, যাকে পাওয়া যাবে জাহান্নামের ঘাটে। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাবেন না। ওই দিন নবীকে পাবেন কাউসারের ঘাটে। নবী ছাড়া পানি পান কারণওয়ালা আর কাউকে পাবেন না। সেই নবীজির মোহাব্বত নিয়ে কবরে যাবেন। এই মাহফিলটা কবরবাসীর স্মরণে। আগামী বছর মাহফিলটা হবে, প্যান্ডেল লাগবে, মাইক লাগবে, পোস্টার লাগবে, আলেম লাগবে, বক্তা লাগবে, নতুবা মাহফিল সম্ভব না। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে। আজকে রুহানি প্রত্যেকটা রুহু মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। ওরা দেখতেছে আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে এসেছে, আর কেঁদে কেঁদে বলতেছে, পুত্রে না খেয়ে তোদেরকে খাওয়াইছি, না পরে তোদেরকে পড়াইছি, যে প্লেটে ভাত খাইতাম প্লেটটা রেখে গেছি, যে কাপড়টা পরতাম সেটা রয়ে গেছে, যে বিছানাত ঘুমাইতাম সেটা রয়ে গেছে, যে কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে, যে রাস্তা দিয়ে বাজার যাইতাম সেটা রয়ে গেছে, যেই গাটলা গোসল দিতাম সেটা রয়ে গেছে। এমন একটা ঘরে শুইছে রে ভূত, যেই ঘরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই। আজকের মাহফিলে আইসনি, আমাদের জন্য কিছু দিবানি। কি দিবেন? টাকা দিলে কবরে কোনো লাভ হবে না, চাল দিলে লাভ হবে না, মোরগ বিরানি দিলে কোনো কাম হবে না। মাহফিলে দান করবেন, মাহফিল চলবে, আলেমগণ আসবে, দোয়া করবে, এটাই তাদের নাজাতের ব্যবস্থা হবে। আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা একটা লোক দিবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 5,000 টাকা আগামী বছরে মাহফিলের জন্য মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দিবেন। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, আমি 5,000 টাকা মা বাবার স্মরণে আগামী বছর মাহফিলে দেব। নামটা কি বাজান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব চারিয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে। মেহেরবান খোদা, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো রাত্র গভীরে
তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ খুরশেদ আলম মেম্বার সাহেব, আল্লাহ উনি কোন উদ্দেশ্যে কোন আশানে 5,000 টাকা দান করলেন, ওনার দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো। বংশের মানুষ কবরে যারা তাদেরকে মাফ করো, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা বিমার তাদেরকে মুক্তি নসিব করে দাও। জীবনে একবার মক্কা মদিনা দেখাইও, বলুন আমিন।